ঈশ্বরকে স্মরণ করে আজকে আমি একটা রেসিপি বানাবো। রেসিপিটার নাম হচ্ছে বিট দিয়ে পরোটা। বিটের পরোটা, তার মধ্যে পনির, চানা পনির, বিটের পরোটা, এখানে আচার, মিষ্টি আচার, এখানে জৈন কস্তুরি মেথি। এখন আমি বিটার পরোটাকে রেখে দিয়েছি। এখন বিটার চানা আর পনিরটা নিয়ে সসটা রেখে দিয়েছি। চানার পনির পরোটা, কস্তুরি মেথি দিয়েছি, এটাতে নুন দেওয়া আছে বয়েলের সময়। কস্তুরি মেথি, পনির, এটা বিটটা মিষ্টি, তাই জন্য এটাতে একটা সল্ট দেবেন না। পনির, কস্তুরি মেথি, জল দিয়ে পরোটা, এটাকে মেখে নিলাম, তারপরে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি বিটটা। পরিমাণ মতো দেবেন, আপনার বেশি তরকারি বেশি দেবেন, কম হলে কম দেবেন। এগুলো বাচ্চাদের খাওয়াবেন, পুষ্টিকর জিনিস। বিটটাও আমার ক্ষেত্রে এনে দিন, আমাকে পুড়িয়ে খাওয়ার জন্য সবসময় ভালো লাগে। বিটটাকে আটার সঙ্গে মিক্স করে রেখে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি, অল্প রিফাইন পরিমাণ মতো দেবেন। যেরকম আটা মাছে সেরকম এটাকে মিক্স করে নেবেন। রিফাইন পরিমাণ মতো দিয়ে দেবেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। বিট পনির পরোটা মন শুদ্ধ করে বানাবেন, জিনিস ভালো হবে। ব্রহ্মদেবকে নমস্কার করে বসাবেন, ভালো হবে। আমি সবসময় রান্না চুলা ধরাই ব্রহ্মদেবকে নমস্কার করে বানাই। ব্রহ্মদেবকে স্মরণ করে বানাবেন। ব্রহ্মদেব আপনারা একটু সুন্দর করে জিনিসটা ভালো করে বানাবেন। ব্রহ্মদেবকে নমস্কার করবেন। ব্রহ্মদেবকে এটা গাজর দিয়েও বানাতে পারেন, গাজর মিক্স করেও বানাতে পারেন, প্লেনও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আমি তাওয়াটা বসিয়ে দেব। আমি তাওয়াতে ফেলে দিচ্ছি, একটা একটা করে এরকম টুপির মতো করে ভিতরে সরিয়ে নিয়ে
এটা একটু ভারী করতে হবে, নইলে রুটি করতে অসুবিধা হবে। স্টিম বেশি দেবেন না। একটা একটা করে এরকম বেলে নিয়ে টুকরো মতো করে ভরিয়ে দেবেন, একটা একটা করে বেলে নেবেন, আস্তে আস্তে করে নেবেন, ফেটে যাবে। বিট, চানা, পনির, পরোটা প্লেনও বানাতে পারেন, বাচ্চাদের খাওয়াবার জন্য এটা পুষ্টিকর জিনিস। এটা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন, দ্বিতীয়াসও দিতে পারবেন, নিজেরাও ব্রেকফাস্ট করতে পারবেন। ঘরে বানিয়ে খাওয়া জিনিসের যত বাজার থেকে তো ভ্যারাইটিস খান, ঘরও বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান। যদি রিফাইন না খান তো শুকনো করে বানিয়ে খাবেন, আমি কিছুটা শুকনো রাখাবো। সবের পক্ষে অয়েল খাওয়া সম্ভব হয় না, যাদের অয়েল বেশি খেলে খারাপ হয়। অয়েল দিলে দেখতে সুন্দর হয়। এটা চানা, পনির, পরোটা, আলু দিয়েও বানিয়ে খান, এটা এরকম করে বানিয়ে খেতে কেমন লাগে। এটা অল্প ভারী হবে, সাধারণ নর্মাল রুটির মতো হবে না, কারণ ভিতরে যে শুকনো দুটো বানিয়ে দেখাচ্ছি, যারা রিফাইন খাবেন না তারা শুকনো খাবেন, কারো রিফাইন দিলে শরীর ক্ষতি করে। ছেলেমেয়েদের কখনো প্রবলেম থাকলে তখন শুকনো বানিয়ে খাওয়াবে। ছেলেমেয়েদের সবসময় সৎ পথে চলা শেখাবে, সততাই হলো সবচেয়ে বড় ধর্ম। এই জন্য কথাতে আমার স্বামী বলতেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হিসাবে বাচ্চাদেরও চালনা করবেন, বাচ্চাদের আদর্শ দেবেন। খালি খাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের আদর্শ কথাও বলে যাবে। বই পড়ার সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে এগুলি প্রয়োজন হয়, পড়ার সঙ্গে জ্ঞানেরও প্রয়োজন হয়। পড়াশোনার সঙ্গে সঙ্গে জ্ঞান না থাকলে পড়াশোনা করে কোনো লাভ হয় না।
কত রকম শুকনো বানিয়েছি। আমাকে কেউ যদি বলে তোমার কাছে পয়সা যদি থাকে তুমি কি করবে, আমি বলবো ছোট রকম করে একটা ঘর বানাবো থাকার জন্য, ভালো করে থাকার জন্য। তারপর আমি বয়স্ক বৃদ্ধ মহিলার জন্য থাকার জন্য আশ্রমের ব্যবস্থা করব। আর ছোটো করে ছোটোখাটো করেই হোক। বাচ্চাদের পড়ার জন্য সুবিধা করব, কিন্তু আমার তো সে সামর্থ্য নাই। কোনো রকম নিজে চলার মতো, সাধারণ হিসাবে চলার মতো ক্যাপাসিটি আমি একজন অপায়ী মহিলা। আমি কোনো রকম কষ্ট করে চলি, এগুলো আমার হবি, সেই জন্য আমি কষ্ট করেও করি। আপনারা আমার নমস্কার নেবেন, ছোটো বড় সবাইকে করজোড়ে নমস্কার করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অপায় যে মহিলাটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাব। এই যে দেখুন মিষ্টি আমের আচার আমি নিজের হাতে বানিয়েছি, সস দিয়ে সব দিয়ে খাবেন। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। নমস্কার করে আমি ভোগ নিবেদন করছি। এই যে আমার ঠাকুরের খাওয়া, আমার গোপালের দেখুন সোনার চূড়া, সোনার চেন, লকেট, তুলসী পাতা, বেলপাতা সব আছে শিবের। আপনারাও নিজের সোনা গয়না অত করে ঠাকুরের জন্য বানিয়ে নেবেন। এই যে ঠাকুর, আমার ঠাকুর ঘরের, এই যে আমার ঠাকুর ঘরের সব সরঞ্জাম। বাচ্চাদের সবসময় সংস্কার শেখাবে, সৎ পথে চলতে শেখাবে। ধর্মার যেমন বিল্ডিংয়ে রাখে, যদি বড় হয়ে অমানুষ হয়, সেই জন্য রাস্তায় এটাই সবাই নমস্কার নেবেন। বাচ্চাদের সৎ শিক্ষা শেখাবে, সৎ আদেশ দেবেন, সৎ উপদেশ দেবেন, সৎ সঙ্গ দেবেন। এই যে আমার আজকের পুরি পরোটা, আপনাদের পছন্দ লাগবে লাইক করবেন, ছোটো বড়ো সবাইকে করজোড়ে নমস্কার করছি, থ্যাংক ইউ। আপনারা সবাই আমার করজোড়ে নমস্কার নেবেন, পছন্দ হলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আজকের জন্য এখানে সমস্ত বাই বাই।